শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই যাচ্ছি। এখন সকাল 8টা বাজে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা আশা করব ভালো হবে, তোমাদের ভালো লাগবে। এখন নিচে গিয়ে গেটের তালা খুলবো, আর সঙ্গে নিয়ে নিলাম এই ডগিদের বিস্কুটের কৌটো। বিস্কুট আনতে হবে, একদমই শেষ হয়ে গেছে বিস্কুট। এখন খুব বেশি লাগছে বিস্কুটটা, আসলে ওনাদেরকে চা দিই, অনেক বিস্কুট লাগে, তো আরও 2-1 প্যাকেট নিয়ে আসতে হবে। কালকে অনেক কাজ হয়ে গেছে, দেখো সব ঘরে ডেটো লাগানো হয়ে গেছে। আজকে রান্নাঘরে হাত দেবে, রান্নাঘরে তো অনেক দিন আগে টাইলস পাতা হয়েছে, আর কিছু বাকি আছে, ওগুলো মনে হয় আজকে করবে। আর উপরে ঘর বলতে ওই গ্যারেজের উপরে ঘরটা করবে। আর বাড়ির সামনে তৃণমূল বিজেপির পতাকা লাগিয়ে রাখছে, দেখতে বেশ ভালো লাগে। আর বজদামুড়ি পতাকা আমিও টাঙাই নতুন নববর্ষের দিন, ওটাও বেশ ভালো লাগছে দেখতে। সূর্যের আলো পড়লে আরও সুন্দর লাগে, ঝলমল করে ওঠে দেখো। তা চলে যাচ্ছি, এখন আমি 3 তলাতে। হয়ে গেল এদিকের কাজ, গাছে জলও দিয়ে দিলাম, 2টো গাছে জল দিলাম, তুলসী গাছে জল দিলাম। আর 3 তলাতে এখানে ঢালাই হয়েছে, এই জায়গাটা একটু উঁচু নিচু ছিল, তাই লেবেল করছে ঢালাই করে। আর ওদিকে কালকে ওরা ভাড়াও বাঁধছে, আজকে যেহেতু প্লাস্টার হবে বাইরের দিকটা। আর মায়ের ঘরটা দেখো চিপিং একদম কমপ্লিট, ডেটো খুব সুন্দর করে চিপিং করছে। এখানে ডেটোগুলোকে আজকে চিপিং করবে, বাইরের দিকে প্লাস্টারটা হয়ে গেলে হয়ে যায়। আর দেখো ভাড়াটা কত সুন্দর করে বাঁধছে, উপরে টিনও খুলে নেয়, ইট গাঁথনির সময় টিনগুলো খুলে নেয়। আবার লোক ডাকতে হবে যারা টিন লাগায়, তাদেরকে টিনটা লাগিয়ে নিতে হবে, নতুন টিনও লাগাতে হবে। এখান থেকে দেখলেই ভয় লাগে, কতটা উঁচুতে দাঁড়িয়ে এরা কাজ করে। রাজমিস্ত্রির কাজও শেষের দিকে, আরও 2-1টা কাজ আছে, জানলা লাগাতে হবে, জানলার গ্রিল আর কি, ওটা লাগালেই হয়ে যায়। তো চলে আসলাম ঘরে, এখন আমি ম্যাগি করব। অনেক দিন পর আজকে ম্যাগি করলাম, আমার জন্য না, ওদের দুজনের জন্য করলাম। আর আমার ভাতও হয়ে গেছে, একটু পরে ভাত খাবো। বনিকে শশা দিয়ে দিলাম, ববি তো শশা খায় না, ডিমের ভুজিয়া দিয়েই খায় ববি। আর বনিও শশা খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে, আমি তো পেঁয়াজ লঙ্কা দিয়ে খাই। দেখো বনির ঘরে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, ওর ঘরেই রাখলাম ওর খাবার। আর ববির খাবারটা রাখবো আমি টেবিলে, ববির ঘরও অন্ধকার হয়ে আছে, তো ভাবলাম যে না টেবিলেই রেখে দিই, তো এখানেই রেখে দিলাম। তো ঢাকা দিয়ে রাখবো এখন, আর বনিরটাও ঢাকা দিয়ে রাখবো, বনির খাবারটা। এক এক করে সব কাজগুলো করছি, এরপর তো রান্না করতে হবে, এখনও আসেনি মামুনি। এই বনির খাবারটাও ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি একটু ভাত খেয়ে নেব, তারপরে গিয়ে আবার কাজ দেখব। বাজার যাবি তো? হ্যাঁ না, এটা ইয়ে করেছিল। হ্যাঁ আচ্ছা, তোকে অনেকগুলো ইয়ে দিলাম শশা, দাদাভাই তো খায় না। হ্যাঁ ও কিছুই ভালো লাগে না, বলে কি জল কাটে, তাই জন্য খাবো না। জল কাটে শশায়। কেমন আছে? আমি এখন যাই খাই, আবার একদম 10টা বাজে। শশা দিয়ে ভালো লাগে না বল, লঙ্কা পেঁয়াজ দিয়ে তো আরো ভালো লাগে, আমি তো খাচ্ছি না এখন আর। কাজ দেখতে চলে আসলাম, এরা মনে হচ্ছে আজকে উপরে ঘরে কাজ করবে, আবার রান্নাঘরেও করবে বললো, জানি না, আমি তো দেখতে পাই না উপরে গিয়ে, কারণ সিঁড়ি নেই। আর এখানে লোহার সিঁড়ি দেবো, গোল সিঁড়ি দেওয়া হবে না, এখানে নর্মাল সিঁড়ি দেবো বললো। গোল সিঁড়ি অনেকটা জায়গা নিয়ে নেবে, দেখতে বাজে লাগবে, ঠিক আছে তাহলে নর্মাল সিঁড়ি দেবো। আবার চলে আসলাম ছাদে কাজ দেখতে, সবাই চলে আসছে, রাজমিস্ত্রি চলে আসছে, লেবাররাও চলে আসছে। তা উনি এখন মশলা মাখছে, আর 2জন চিপিং করছে। আর টাইলস মিস্ত্রি তো 4জন আসে, কোনো সময় 3জন আসে। তারপর এখানে চিপিং হচ্ছে, সব কাজ দেখে নিয়ে চলে আসলাম ঘরে। মামুনি অনেকক্ষণ আগে আসছে, তরকারি কাটছে মামুনি, আর ববি চা করছে, ওর চা করা হয়ে গেলে পরে রান্নাটা শুরু করবো। আর বনি খেয়ে নিয়ে বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলো, এঁচড় নিয়ে আসছে আজকে। সন্ধ্যাবেলা কি মোটামোটা রে? হ্যাঁ লোকাল চিংড়ি মাছও আনছিস? বাবা বনি, এটাকে ধুয়ে উঠায় রাখি না? হ্যাঁ হ্যাঁ কালকে করবো তো। আর সজনাগুলো কি মোটা মোটা, না আনলেই পারতি। টমেটো আনছিস? বেগুন, শসা, ঠিক আছে। 30 টাকা কেজি। আপনি কলাগুলো খাব তো, কলাগুলো কত করে কেজি? 30 টাকা না, 50 বছর 35 দেখি দুই দিকে 2 রকম কালার। হ্যাঁ
দাঁড়াও, এখানে এসে করতে হবে, ঠিক করতে হবে। কি খোলা নাকি? খোলা। যাই হোক, হুম, ঢুকিয়ে নিয়ে কি বারে যে দেয় এটা লাগায়? শনিবার না মঙ্গলবার লাগাবো? হ্যাঁ, বলতে পারবো না গো। দাঁড়াও, শোনো। যে চাবিও কি রোদ উঠছে বলতো, কড়া রোদ। আসলে পরে গ্লুকন দিয়ে দিব। টাটা। কি অবস্থা বাড়ির সামনেটার। সাবধানে যাস। লাগাতে গিয়ে ফাটলো না, বাড়ি দিতে গিয়ে। আজকে রান্না তেমন চাপ নেই, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাজ। আজকে রান্না করব মাংস, আর চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, ভেজে উঠিয়ে রাখবো। মশলা হয়ে গেছে, ব্লেন্ড করলেই হয়ে যায়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, এখন মাংসটা বসিয়ে দেবো। যেদিন মাংস হয় সেদিন তো রান্নার চাপ থাকে না, তাই তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। মাংস বসিয়ে দিয়ে একটু আবার কাজ দেখতে যাব। উপরেও কাজ হচ্ছে, উপরে তো প্লাস্টার হচ্ছে, যদিও ওটা দেখার কিছু নেই, ওই পাশে হচ্ছে, দেখাও যাবে না। তাও একটু গিয়ে দেখবো। আর ভালো লাগে, আমার এই কাজগুলো দেখতে খুব ভালো লাগে। তো মাংসটা এখন দিয়ে দিলাম, আর কিছুক্ষণ লাগবে, 10-15 মিনিট কষাতে লাগবে। তারপরে একটু 5 মিনিট গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায়। মুরগি মাংস রাঁধতে খুব কম সময় লাগে। আর বয়বানি খুব ভালোবাসে মুরগি মাংস খেতে, এই ব্রয়লারটা ওরা খায়। আর দেশি মুরগির মাংস আমার ভালো লাগে, কিন্তু খাওয়া হয় না। কমিয়ে দিলাম, আর পাশে জলও বসিয়ে দিলাম। আর এখন এই তরকারিগুলোকে সব গুছিয়ে রাখবো। টমেটো দিয়ে দেবো মাংসে। আগে মাংসে মিট মশলা দিতাম, এখন আর দিচ্ছি না। 2টো টমেটো কেটে দিয়ে দিলাম। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে তো রঙটা একটু আলাদাই হয়, আর টমেটো দিলেও বেশ ভালো লাগে খেতে। আর একটু কষালেই হয়ে যায়। অনেকটা কষে গেছে মাংস, গরম জলও হয়ে গেছে। তো আমাদের ভাত বাড়া হয়ে গেল। দেখো মাংসের কালারটা আজকে একটু আলাদাই হয়েছে, একটু লালটা বেশি হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন 4 পিস করেই আলু দিচ্ছি মাংসে। ববি তো খায় না মাংসের আলু, আমি আর বনি খাই। আর 2 দিন থেকে দুধ পাওয়া যাচ্ছে না, তাই দইও পাততে পারছি না, শুধু আজকে মাংস ভাত। আমি আর বনি দই খাই লবণ দিয়ে, আর ববি খাই চিনি দিয়ে। ওর ভালো লাগে না লবণ দিয়ে দই খেতে। আমি ডাল নিয়ে নিলাম, আর একটু মাংস নিলাম, আর একটা আলু নিলাম। বনি ঝোল লাগবে? বনি গ্যারেজে যাওয়ার জন্য রান্নাঘরে একটা দরজা করা হয়েছে। এই যে এখানে দরজাটা, ছোট দরজা, যেহেতু ওদিকে দরজাটা আমরা আটকে দেবো, তাই এদিকে একটা দরজা করে নিলাম। আর এখানে নিচেও চিপিং হচ্ছে, উপরেও চিপিং হচ্ছে। আর রান্নাঘরে যে আলমারিটা হবে তার নিচে টাইলস লাগানো হচ্ছে। এক এক করে সব কাজ হচ্ছে। 2-1 দিনের মধ্যেই মনে হয় এদিকের কাজগুলো হয়ে যাবে, মানে নিচতলার কাজ হয়ে যাবে। চলে আসলাম উপরে, যে এখানে প্লাস্টার হচ্ছে। তোমাদের কাজও মোটামুটি কমপ্লিট। আমি এখন চা দেবো। এখানে 2জন কাজ করছে, আর 2জন চিপিং করছে। আজকে টাইলস মিস্ত্রি বেশি আসেনি, 2জনই আসছে। একজন মিস্ত্রি আসছে, একজন হেল্পার আসছে। আর এখানে যে গ্রিলগুলো রাখা আছে, এগুলোকে বক্স গ্রিল করা হবে। এখানে স্লাইডার জানলা হবে, ওখানে দেওয়া হবে। আর গাছেও জল দিয়ে দিলাম এখন অল্প করে। কি করো সোনা? ভালো লাগে তোমার এখানে বসতে? ভালো লাগে? পিকু বলো তো একটু, পিকু বলো, পিকু বলো। আমার সোনা বলো, 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 পিকু বলো। তো কামড় দিলে হবে? হ্যাঁ, এদিকে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, 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 নিচে আসো।
চলে আসো নিচে, আসো আসো, এখানে আসো, এখানে আসো, এই যে এখানে আসো, এখানে আসো, খুবই ভালো ছেলে, আসো এখানে আসো, এখানে আসো, নামো নামো। তাহলে আমার সোনা কোথায়? আমার সোনা তো আদর করতে দেয় না আমার সোনাটাকে। কামড় দিও না কিন্তু তোমার ব্যথা লাগবে। আমার সোনাটা, আসো নিচে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আসো আসো, এই যে এখানে আসো, আসো, এখানে আসো, এখানে আসো। ও বাবারে, এখানেই ভালো না বলো? ববি দাদা এখনো আসেনি, আসবে, চলো। হ্যাঁ পিকু বলো, একটু পিকু বলো। আমার শোনা, আমার শোনা, আমার শোনা। আসো আসো আসো, আসো আসো, ওকে ছেলে, আসো আসো। এই তো চলে আসো আবার এখানে, এখানেই ভালো, তুমি এখানেই থাকো। হ্যাঁ থাকো। আবার কোথায় যাচ্ছ? আবার নিচে আসবে, আসো আসো। ওরে বাবারে কি ব্যস্ত, আসো। তুমি রান্নাঘরে যাবে না আজকে? রান্নাঘরে চলো, রান্নাঘরে যাই, চলো। কি রে? হ্যাঁ গাড়িটা জ্বালানো নাকি? এরকম জানি না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা নেই বলে আমি এইভাবে লাইটগুলো অফ করে রাখি যাতে বোঝা না যায় বাইরে থেকে, কিন্তু আজকে ভুল করে আমি ওই গ্যারেজের লাইটটা জ্বালিয়ে রাখছি, মানে যে করে ওরা বাইক রাখে। আর আজকে যাওয়ার আগে ওরা এই ওয়াল টাইটা লাগায়, এখানে ওয়াশ বেসিন লাগানো হবে, তাই এই ওয়াল টাইটা এখানে লাগানো হলো, বেশ ভালো লাগছে দেখতে। আর এখন ওরা গ্যারেজে রাখবে বাইকগুলো, ববি এখনও আসেনি, ববি হয়তো আসতে একটু দেরি হবে। তুই গ্যারেজের চাবি নিবি? কি নিয়েছ, দুধ আনলি? বাবা দুধ পাওয়া গেল। আমি গেটটা তালা করি, তুই হ্যাঁ রাখ। দাদাভাই কখন আসবে রে? দাদাভাই কখন আসবে? না দাদাভাই বলে 10টার সময় আসবে। হ্যাঁ 10:30 বাজে। ঠিক আছে যা। এত রাত তো হয় না দাদাভাই। ওকে আবার আসতে হবে, ভালোই লাগে না? খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে কাজ আগাচ্ছে বা কয়দিনের মধ্যে হয়ে যাবে। এই আসলো, আজকে কিন্তু অনেক দেরি হলো রে। বাইরের লাইটটা জ্বলবে না? এরকম এতক্ষণ যাব আমি তো, এই তো আসলো 10 মিনিট আগে। আমার তো চিন্তা হচ্ছিল যে তুই এখন আসিস না, তুই বললি 10টার সময় আসবো। যা এখানটা একটু ইয়ে হয়েছে, দেখ সরু হয়ে গেছে যে একটা জায়গা। না ঠিক আছে, ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগলো। অনেক ঝোল লাগবে, ঝোল আছে কিন্তু, ঝোল লাগবে ঝোল লাগবে। ডাল দিয়ে নিলাম। আজকে থেকে এসি চলবে তাই না? এই বছর আর সার্ভিসিং করানোর দরকার নেই তাই না? 2 বছর পর পর করাবো। হ্যাঁ আগের বার তো করলাম। কত করে নিয়েছিল জানো? 500 টাকা না?
আরবান লোক দিয়ে, আরবান কোম্পানিতে এ করে। আমাদের এখানে আরবান নেয় না, মানে লাগলো। কলকাতা থেকে আমরা করবো না এগুলো। এখনই তো ঠান্ডা হাওয়া দিচ্ছে রে, ভালো হয়েছে। শুরু হলো না, ঠান্ডা হাওয়া খাওয়ার দিন আসলো। উনি গুড নাইট। আর বাথরুমের দরজাটা খোলা কেন? হ্যাঁ কোনো কাজকর্ম করি, আচ্ছা, হই। হ্যাঁ ঠিক আছে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের, আর দুটো কাজ বাকি আছে। বিজন বসে ফটো ঢাকা হয়নি, আর পিকুকে ঢাকা হয়নি। তো ববিও কাজ করছে, আমিও এখন এই কাজগুলো করব। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। কালকে অবশ্যই ব্লগ করব। রাখছি আমি, গুড নাইট।